একটি ভালো বিজনেস করতে আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে কিন্তু স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে, রিস্ক নেয়ার প্রবণতা থাকতে হবে, আপনাকে বিভিন্ন বিষয় অ্যানালাইজ করতে জানতে হবে। তো আমরা আজকে 4টি এলিমেন্ট নিয়ে কথা বলবো, যেটা যে একটি বিজনেস স্টার্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বিজনেসটা সার্ভিস ওরিয়েন্টেড ভাবেই এখানে দেখাচ্ছি, কোনো প্রোডাক্ট রিলেটেড নয়। কারণ ধরুন আমরা যারা ভ্যাট ট্যাক্স শিখি, তো এই বিষয়েই যদি আমরা বিজনেস রান করতে চাই, আমি আমার জবটা দিয়ে স্যাটিসফাইড না, অথবা আমার সম্ভাবনা আছে আমি বিজনেস থেকে আরো বেশি ভালো করার, তো সেক্ষেত্রে আমি কিভাবে বিজনেসটা শুরু করতে পারি? তো ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এক্সপার্টাইজ। আপনি যে বিষয়টি নিয়ে কাজ করবেন, ওই বিষয়টিতে আপনার এক্সপার্টাইজ থাকতে হবে। তো এখন আপনি কিভাবে এক্সপার্টাইজ হতে পারেন, বা এখানে কয়েকটি বিষয় আপনি খুব ভালোভাবে খেয়াল করতে পারেন। আপনি তো সকল কাজ করবেন না, আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, স্পেসিফিক একটা নিশ এবং স্পেসিফিক একটি এরিয়া, অর্থাৎ যে এরিয়াতে আপনি কাজটা করবেন এবং যে নিশে আপনি কাজটা করবেন, সেই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ক্লায়েন্টের জন্য বেস্ট পসিবল সার্ভিস যেগুলো, সেগুলো আপনি সঠিকভাবে দিতে পারছেন কিনা, এজন্য যে নলেজগুলো আপনার গ্যাদার করা দরকার, সেই নলেজগুলো আপনার আসলেই আছে কিনা। যদি না থাকে, সেক্ষেত্রে আপনার এই জায়গাতে কাজ করতে হবে যে আপনি কিভাবে এই নলেজগুলো গ্যাদার করবেন এবং খুব ভালোভাবে আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিবেন। সেকেন্ড, অর্থাৎ আমরা কনফার্ম হয়ে নিলাম ফার্স্ট যে আমি কোথায় কাজ করব, কি নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, কাদের জন্য কাজ করব। তো এর পরের বিষয় হচ্ছে বিজনেস প্ল্যান। আমাকে একটি ক্লিয়ার বিজনেস প্ল্যান করতে হবে। তো বিজনেস প্ল্যান করার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার গোল, আমার টার্গেট মার্কেট, পোর্টফোলিও অফ সার্ভিস, প্রাইজিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যান, এই বিষয়গুলা স্টেপ বাই স্টেপ আপনাকে ক্লিয়ার করে নেক্সট স্টেপে যেতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ আমরা পেয়েছি, আমাকে এক্সপার্টাইজ হতে হবে, তারপরে বিজনেস প্ল্যান, এরপরে হচ্ছে লিগ্যাল কনসিডারেশন, অর্থাৎ আমি এই বিজনেসটা প্ল্যানিং স্টেজ থেকে এখন অ্যাকশন লেভেলে যাব। অ্যাকশন লেভেলে যেতে হলে হয়তো লিগ্যাল কিছু লাইসেন্সের ব্যাপার থাকতে পারে, যেমন ট্রেড লাইসেন্স হতে পারে, ভ্যাট রেজিস্ট্রেশন হতে পারে। আমাকে মার্কেটিংটা শুরু করতে হবে। মার্কেটিং যখন আপনি শুরু করবেন, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা। সো আপনার টার্গেট অর্থাৎ আপনার সার্ভিসটা কারা যারা নিবে তারা। আপনি যদি অ্যাভারেজে সকলের উপরে মার্কেটিং শুরু করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে যেতে হবে স্পেসিফিক। অর্থাৎ আমি যদি ভ্যাট ট্যাক্স সার্ভিসটা দিচ্ছি, তাহলে এই ভ্যাট ট্যাক্স সার্ভিসটা কাদের জন্য দরকার, তো তাদের জন্য কিভাবে মার্কেটিং প্ল্যান তৈরি করলে তাদের কাছে পৌঁছাবে, এই বিষয়টা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে এবং ক্লিয়ার করতে হবে। তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি। তো আপনার ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করতে পারেন, এখানে গুরুত্বপূর্ণ আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, আপনার যদি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকে, এবং আদার্স যে মার্কেটিং ম্যাটেরিয়ালস আছে, এই প্রত্যেকটা বিষয়গুলোতে আপনার যদি খুব ভালো একটা অবস্থান থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বিজনেসটা এখন খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন। বিজনেস নিয়ে পরবর্তীতে আমাদের আরো ভালো কিছু প্ল্যান আছে, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমাদের প্ল্যানের সাথে থাকতে চান, কমেন্টে আপনাদের ইন্টারেস্ট জানাবেন।